আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, আরিফিল উডিডোর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুগণ, আজ কথা বলবো এবং আপনারাও প্রশ্ন করবেন, অন্যের হক নষ্টকারীর পরিণাম কি। এ বিষয়ের পাশাপাশি আরও যত প্রশ্ন তা মুক্ত থাকবে এবং সকল প্রশ্নেরই জবাব দেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহুল আজিজ। আপনারা স্পষ্ট ভাষায় প্রশ্ন করবেন, ছোট ছোট করে প্রশ্ন করবেন এবং রিপিট হয়েছে এমন প্রশ্নগুলিকে আমরা এড়িয়ে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রশ্নের জবাব দিবেন বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যাপক আনম রশিদ আহমদ মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। জাযাকাল্লাহু খাইরান। আমি কথা বলছি ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি। আপনাদের সাথেই কথা বলবো। কে অপেক্ষমান আছেন? যাচ্ছি আপনার কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হুজুর, আমার দুইটা প্রশ্ন ছিল। গত আগে হুজুরে বলছিল যে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারাকে দুষ্ট লোকেরা আক্রমণ করতে চাইছিল, তখন যে দোয়াটা পড়ছিল সেই দোয়াটা কত পারায় কত আয়াত এবং কোন সূরাতে একটু জানতে চাই। আচ্ছা, তারপরে আর আরেকটা হয়েছে হুজুর, আমি মনে করেন আমি ফুল হজ করছি, ওখানে ওই যে এটা দিয়ে হজ করে দিত মাহারম হয়, এই এহারাম হয়, তখন তো আমার ওই যে হিজাব ছিল, হিজাবটা ছিঁড়ে গেছে, না হিজাবটা আমি কি করবো হুজুর একটু বললে। মানে আপনার ইহরামের হিজাব ছিঁড়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, বলছিলাম যে এই হিজাবটা আমি কি করবো সেটা। আচ্ছা, আর প্রথম প্রশ্নে দুষ্ট লোকেরা না, একজন দুষ্ট লোক। জি আচ্ছা, ঠিক আছে, ধৈর্য ধারণ করুন। জি। আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। প্রথম প্রশ্নটি সারাহ আলাইহিস সালাম যে দোয়া করেছেন, এই প্রশ্নের জবাব তো আমি দেইনি। আপনি কি জানেন এর ব্যাপারে? না, উনি দোয়াটার কথা এরকম বললেন যে ওনাকে একজন দুষ্ট লোক সে দোয়াটা কি পাপ করতে চাইছিল ওনার সাথে, তখন তিনি দোয়া করেছেন। এটা কোন সূরার কত নাম্বার আয়াতে আছে না, এই বিষয়টা আমাদের আজকে জানা নাই, অন্য সময় জানানো হবে। এটা বলে দিলেই হয়। জি জি, আপনি তো বলে দিলেন। আর ইহরামের হিজাব ছিঁড়ে গিয়েছে, এখন কি করবেন এটাও পরিষ্কার নাকি। আপনি ওখানে মানে এহরাম অবস্থায় ছিঁড়ে গিয়েছে, ওখানে আছেন না দেশে আসছেন, তো প্রশ্ন পরিষ্কার না। আপনার কাছে যদি পরিষ্কার হয় জবাব দেন। এটা এইভাবে বলা যেতে পারে, উনি বোঝা যাচ্ছে কথায় এহরাম করে যে হিজাব ব্যবহার করেছিলেন, এখন ওখান থেকে চলে এসেছেন বাংলাদেশে, হিজাবটি ছিঁড়ে গিয়েছে, কি করবেন? আপনার হিজাব ছিঁড়েছে তাও সমস্যা নাই, কারো এহরামের কাপড় ছিঁড়ে গেলেও সমস্যা নাই। এটা আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারেন, নেকলা হিসেবে ব্যবহার করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। জি, এটাই ওনার কনফিউশন যে আসলে পবিত্র কাজে ব্যবহার এটার করেছি। কোনো পবিত্রতা নেই, এটা আলাদা কোনো বৈশিষ্ট্য নেই, এটা অন্য সকল কাপড়ের মতো একটি কাপড়, এহরাম করেছেন বলে এটার আলাদা কোনো বৈশিষ্ট্য নেই। জীবন প্রথম প্রশ্নে আসলে কোন সূরা, কত নম্বর আয়াত এবং কি দোয়া, এই জাতীয় কথাগুলো লাইভে বলা একটু কঠিন, এই জন্য শেখ আজকে বলতে পারেননি। এটা আপনিও খোঁজখবর নিয়ে দেখতে পারেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি দরম পাশা সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি, হুজুর, আমার তিনটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো যে কোন লোক
এই শিশুকালে, কেউ বা যুবক বয়সে, কেউ বা বৃদ্ধ বয়সে ইন্তিকাল ফরমায়। প্রশ্ন হলো, শেষ বিচারের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা কিছু একটা হাজির হবে। 2 নম্বর প্রশ্ন হলো হুজুর, যে কখন মানুষের ঈমান এবং আমল আর কোনো উপকারে আসবে না। আর 3 নম্বর প্রশ্ন হলো হুজুর, মুরব্বীদের কাছ থেকে শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভবিষ্যৎবাণী ছিল যে 1400 হিজরির পরে এমন একটি সময় আসবে যে আগাম ঘাট হবে, আপদ হবে, অযোগ্য মুসলিম ব্যক্তিরা রাষ্ট্রের প্রধান হবে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থাকবে, সমাজপতি হবে। প্রশ্ন হলো, আমরা কি এই সময়টা পার করছি কিনা? আচ্ছা, ঠিক আছে, ধৈর্য ধারণ করুন, জবাব হবে। জি। হ্যাঁ, অনেকে মারা যায় গ্রামারের বাইরে। গ্রামার হচ্ছে শিশু, যুবক হবে, যুবক বৃদ্ধ হবে, তারপর মারা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুন এই গ্রামার বলেছেন, কিন্তু গ্রামারের ব্যতিক্রম হবে সেটাও বলেছেন, যে অনেকেই তার আগেই মারা যাবে। শিশু কিশোর হবে না, কিশোর যুবক হবে না, যুবক বৃদ্ধ হবে না। আসলে মূল বিষয় হচ্ছে যার জন্য নির্ধারিত যে সময়, ওই সময় শেষ হলেই তার মৃত্যু হবে। আখিরাতে উঠবে কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস দিয়ে বলি। রাসূল সাল্লাম একটু রসও করতেন সাহাবায়ে কেরামের সাথে। এক বৃদ্ধ এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন জান্নাতে যেতে পারি। রাসূল সাল্লাল্লাহু বলেন, না, তোমার জন্য দোয়া করে কি হবে, বৃদ্ধা তো জান্নাতে যাবে না। তখন সে বৃদ্ধা সাহাবী কিনে দিলেন, বললেন যে কি বলেন, আমি ঈমান আনলাম, আপনার দেখানো শেখানো বিষয়ে ঈমান আনলাম, আর আমি জান্নাতে যেতে পারবো না। তখন রাসূলুল্লাহ মৃদু হেসে দিয়ে বললেন, না, বিষয়টা হচ্ছে কোনো বৃদ্ধা জান্নাতে যাবে না, অর্থাৎ বৃদ্ধার এই আকার আকৃতি নিয়ে জান্নাতে যাবে না। জান্নাতে যাবে, সেখানে সবাই যুবক হবে। আত্মরবা কোরআন মাজিদে বলা হয়েছে, সমবয়সী যুবক হবে। অতএব শিশু হোক, যুবক হোক, কিশোর হোক, বৃদ্ধা হোক, যে অবস্থায় মারা যাবে সে তরুণ ও যুবক হয়েই সে জান্নাতে যাবে। এটা হলো জান্নাতে যাবে, কিন্তু ওনার প্রশ্ন ছিল যে হাসরে কোন সূরাতে উঠবে। এটা স্পষ্ট না, কে কোন অবস্থায় উঠবে এটা স্পষ্ট না, কিন্তু জান্নাতে যাবে সমবয়সী যুবক হয়ে। আর আমল উপকারে আসবে না। হ্যাঁ, আমল উপকারে আসবে না কয়েকটা কারণ। 1 নম্বর হচ্ছে আমলের সাথে শিরক যদি মিশ্রিত থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে, কোন রাসূল? সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আগেও এরকম একজন মুহাম্মদ আসেননি, তারপরও কিয়ামত পর্যন্ত এরকম একজন মুহাম্মদ আসবেন না। আল্লাহর অতি প্রিয় বান্দা, তো তাকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, তুমি যদি শিরক করো অবশ্যই তোমার আমল বিনষ্ট হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। খুবই স্বাভাবিক, যার আমলই নাই তো সে তো ক্ষতিগ্রস্ত হবেই। অতএব শিরক মিশ্রিত আমল কোনো কাজে আসবে না। ওয়াকাদিমনা ইলা মা আমিলু ফাজআলনাহু হাবাআম মানসুরা, তাদের আমলের দিকে আমি অগ্রসর হব, দেখি এই আমল গ্রহণ করা যায় কিনা, কিন্তু না, ধুলায় মিশে যাবে। আরেকটা হচ্ছে লোক দেখানো, এটাও এক ধরনের শিরক। এটাকে সুপ্ত শিরক বলা হয়। সেটা হচ্ছে প্রদর্শন ইচ্ছা, মানুষকে দেখানোর জন্য। এই ব্যাধিটা অনেক ভালো মানুষের মধ্যে আছে। তাহাজ্জুদ পড়ে বলে বেড়ায়, হ্যাঁ কালকে রাত্রে উঠছিলাম এতটা বাজে, তো খুব ঠান্ডা লাগছিল, তো আপনি যে বললেন এই বলার মাধ্যমে সব শেষ। আপনি রোজা রাখবেন, একান্ত আপনার সমস্যা না পড়লে আপনি রোজা রাখার কথা মানুষকে বলবেন কেন? তো যেই আমল প্রদর্শন ইচ্ছামূলক হয়, যে আমলের মধ্যে রিয়া থাকে, সেই আমল বিনষ্ট হবে,
কোনো কাজে আসবে না। তারপরে প্রশ্ন যে ওই যে ভবিষ্যৎবাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, না আমরা নিশ্চয়তা দিয়ে বলতে পারি না আমরা সেই সময়ে এসে গিয়েছি কিনা। হ্যাঁ, আলামত তো আছে, আর কিয়ামতের সবচেয়ে বড় আলামত হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নিজে বলেছেন যে কিয়ামতের যত আলামত, যত ইন্ডিকেশন, এর মধ্যে সবচেয়ে বড় ইন্ডিকেশন হচ্ছে আমি, কারণ আমার পর আর কোনো নবী রাসূল আসবে না। অতএব কিয়ামত কখন হবে এটা আমাদের জানার প্রয়োজন নাই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও এই বিষয়টি নিয়ে আলোচনা করাটা উৎসাহ দেন নাই, নিরুৎসাহিত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমরা কি করব? আমরা কিয়ামতের পরবর্তী যে জীবন, যে জগৎ আখেরাত, ওই আখেরাতের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব। এটা আমাদের জন্য বেশি প্রয়োজন। জি, এটা তো হাদিসে জিবরিলে রাসূলকে প্রশ্নও করা হয়েছিল, মাতা সাআহ, কখন কিয়ামত, যিনি প্রশ্ন বাল করেছেন, মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যিনি প্রশ্নকারী তার থেকে প্রশ্নকৃত ব্যক্তি বেশি জানেন না, মানে এটা জানেন আল্লাহ। অতএব আমরা আমল তৈরি করতে থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আমি পাওনা টাকা পাওয়ার জন্য কোনো আমল আছে কিনা? আচ্ছা, আর কোনো প্রশ্ন? জি না হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে আমি আরেকটা প্রশ্ন করে দেই আজকের সাবজেক্টের সাথে যা সম্পৃক্ত। উনি চেয়েছেন পাওনা টাকা পাওয়ার কোনো আমল, আর আমরা চেয়েছি আজকে যে বান্দার হক যদি কেউ নষ্ট করে তার পরিণামটা কি হয়ে দাঁড়াবে। এই দুটি বিষয়ে আপনি বলবেন এখন। পাওনা টাকার জন্য আমল, আপনাকে পরবর্তী একটা আমল বলে দেয় যে আর এইভাবে টাকা দিবেন না। এটা বড় আমল, কারণ এখন মানুষের মধ্যে বিশ্বস্ততা নাই, সততা নাই। তা আপনি দিবেন, দিয়ে আপনি পাবেন না, আপনার মনে কষ্ট হবে, আর ওই লোক গুনাহগার হবে, সম্পর্ক নষ্ট হবে। এখন পাওনা টাকা পাওয়ার জন্য আমল হচ্ছে আল্লাহর কাছে এই দোয়াই করেন, আল্লাহ যেন ওই লোকটাকে সুমতি দেয়, এই বোধ দেয় যে আপনার এই টাকা যে দিচ্ছে না এই জন্য সে গুনাহগার হচ্ছে। আর যদি শেষ পর্যন্ত না দেয় আর আপনি যদি ক্ষমা না করেন, তার আখেরাতে খবর আছে। আপনি তো সেখানে তাকে মাফ করবেন না, কিন্তু আপনার হকও তো বিনষ্ট হবে না। তখন তো টাকা পয়সাও নেই, সে তার ভালো আমল দিয়ে আপনার এই পাওনা টাকা পরিশোধ করবে। এটাই হচ্ছে আপনার এই পাওনার টাকা ওখানে পাওয়ার ব্যবস্থা। আপনি যদি ধৈর্য ধারণ করেন তাহলে আপনি এই পুরস্কারটা পাবেন। আমাদের আজকে বিষয় ছিল, বললেন যে ভালো আমল দিয়ে। আচ্ছা, যদি এই ভদ্রলোকের ভালো আমল না থাকে তখন হাসরের ময়দানে কি নিবে আর কি পাবে? বিষয়টা হচ্ছে একটা বড় হাদিস, তো আমরা সংক্ষেপ করার জন্য বলেছি। এইভাবে যদি শুধু পাওনা না, তার উপরে জুলুম করেছে, আমাদের আজকের বিশেষ হক জুলুম করেছে, এই জুলুম তো করতে পারে না, গালি দিয়েছে, গালি দিতে পারে না, আঘাত দিয়েছে, প্রহার করেছে, হত্যা করেছে, তখন এই লোকগুলি কিয়ামতের দিন দাঁড়িয়ে যাবে, অভিযোগ করবে যে আমি তার কাছে টাকা পাবো, আরেকজন আমি আমার উপরে জুলুম করেছে, আরেকজন বলছে আমাকে সে অকারণে প্রহার করেছে, মেরেছে, আমার অসম্মান করেছে। তখন তার নেকগুলো দিয়ে এদের পাওনা পরিশোধ করা হবে। পরিশোধ করতে করতে যদি তার পাপ বা পুণ্য, তার নেক আমল শেষ হয়ে যায়, তখন যারা দাবিদার তাদের অপরাধগুলো, গুনাহগুলো তার উপরে চাপিয়ে দেওয়া হবে। তো তাদের প্রথমত তার নেক আমল শূন্য হয়ে গেল, তার নেক আমল অন্যদেরকে দিয়ে দিয়ে আর নেক আমল নাই। এখন তার পাপগুলো আছে, এই পাপের সাথে যোগ হবে যারা পাওনাদার তাদের পাপ। অতঃপর তাকে সুম্মা ইউতরাহু ইলান নার, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অতএব সতর্ক হওয়া প্রয়োজন, সাবধান হওয়া প্রয়োজন। আমরা যেন অন্যায়ভাবে কারো হকে আপনার আঘাত না করি, কারো অর্থ সম্পদ আমরা অন্যায়ভাবে ভোগ না করি,
কারো অধিকার আমরা কেড়ে না নিই, কারো মর্যাদায় যেন আমরা আঘাত না করি। শুকরান। আমাদের একটা বিরতিতে যেতে হবে। জাতিগতভাবে এটা মারাত্মক ব্যাধি যে আরেকজনের সম্পদ আত্মসাৎ করার একটা প্রবণতাই আছে, এবং গোটা জাতির সম্পদ কেউ কেউ আত্মসাৎ করেছে। আল্লাহ তাদেরকে হেদায়েত করুন এবং জাতিকে রক্ষা করুন। প্রিয় দর্শক, আমরা দেখছি আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি অনুষ্ঠানে সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। বন্ধুগণ, বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে। আমরা দেখছি আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমাদের হাতে আছে প্রশ্ন, নিব প্রশ্ন। জি, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি জানতে চাইতেছি 8টার পরে কি করতে পারি, নিয়ত করতে পারি? সালাতুদ দুহা নাকি আপনার গায়ে ইশরাকে নিয়ত করতে পারি? কোন নামাজটা পড়তে পারি? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, হুজুর 8 তারিখে ফজরে শুক্রবার দিন আমার আম্মা মারা গেছে, দোয়া করবেন। আর আমার বড় ভাই সে জানাজাটা করছে, এখন এইটা কি আমার আম্মার কোনো ফায়দা পাবে নাকি শুক্রবার দিন যে উনি ফজরে মারা গেছেন? এটা। 2 নম্বর প্রশ্ন, হুজুর কোরআন যদি আমি প্রথম পারা থেকে 30 পারা পর্যন্ত শেষ করে দোয়া করি, আমার আম্মা আমার আব্বা এই দোয়া পাবে কিনা, আমার শ্বশুর শাশুড়ি এরা এই ফজিলতটা কি পাবে? এটা আর কি আমি জানতে চাইতেছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসলানা, আসসালামু আলাইকুম। জি, শুকরান, জাযাকুমুল্লাহ। জি, 8টার পরে যে সলাত আপনি পড়তে চান, সেই সলাত ইশরাক থাকলো না, সেটা সলাতুদ দুহা অথবা সলাতুল আওয়াবিন হয়ে যাবে। আমরা ইতিপূর্বে বারবার বলেছি, অনেকে সলাত ইশরাক সলাতুদ দুহা তালগোল পাকিয়ে ফেলে। না, সলাতুল ইশরাক আর সলাতুদ দুহা এক সলাত নয়। ইশরাক হচ্ছে ফজরের ফরজ আদায় করার পরে যেখানে ফরজ পড়া হয়েছে ওখানে অবস্থান করবে ওযু সহ, এবং সূর্য উদয় হবে, হারাম সময় 15-20 মিনিট অতিক্রম করবে, তারপরে সলাত আদায় করবে 2 রাকাত। এটা হচ্ছে সলাতুল ইশরাক। সলাতুল ইশরাক কোর্স হচ্ছে 2 রাকাত। আচ্ছা, তাহলে প্রাপ্তি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাজ্জাতুন তাম্মাতুন আও উমরাতুন তাম্মা, পরিপূর্ণ এক হজের সওয়াব হবে, পরিপূর্ণ এক উমরার সওয়াব হবে। আবারও বলছি, ইশরাকের জন্য বেশ কয়েকটি শর্ত। 1, ফজরের সলাত আদায় করা। 2, যেখানে সলাত আদায় করছে ওখানে অবস্থান করা। 3, ওযু অবস্থায় থাকা। 4, সূর্য উদয়ের পর 15-20 মিনিট হারাম ওয়াক্ত চলে যাওয়ার পরে 2 রাকাত সলাত আদায় করা। এই সব শর্ত পাওয়া গেলে ইশরাক হবে, এই মর্যাদা পাওয়া যাবে। এর কোনো একটি শর্ত যদি পাওয়া না যায় তা ইশরাক হবে না। 8টার পর আপনি যেটা পড়বেন এটা সলাতুদ দুহা বা সলাতুল আওয়াবিন। ওখানে শেখ সব কয়টাই পাওয়া গেল, কিন্তু ভদ্রলোক হয়তো বিশেষ প্রয়োজনে কিছু কথা বলেছে, কিছু খেয়েছে, তার ফজরের পরে কিছু খেতে হয়, যদি একটু পানি খাইলো অথবা একটা ফল খাইলো অথবা প্রয়োজনীয় একটু কথা বললো, তাতে সমস্যা নেই, না কথা বলা যাবে না, তাতে সমস্যা। মালাম ইউহদিস, ছেলে মেয়েদেরকে কোনো একটা ডিরেকশন দিলে কথা বল, ডিরেকশন যদি পরে দেন, আপনি মর্যাদা পেতে চাইবেন, আচ্ছা, আবার এই শর্তগুলি মানবেন না কেন? আচ্ছা, এখন খাওয়া প্রয়োজন হলে যদি আপনার ডায়াবেটিস রোগী হন, খেতে হয় কিছু, এটা সমস্যা না, কিন্তু কথা বলা যাবে না। মানে কথা বলার পরে যদি সলাতটা আদায় করে ওই সলাতটা ওই মর্যাদা হবে না। সলাত হবে, সলাতের তো আলাদা মর্যাদা সে পাবে, কিন্তু ওই যে বলা হয়েছে যে এক হজ বা এক উমরার সওয়াব ওই মর্যাদা সে পাবে না। জি জি। আরেকটা প্রশ্ন, মা মারা গিয়েছেন, বড় ভাই মুক্তি করেছেন, তা আপনার মা তো সৌভাগ্যবান যে এমন এক ছেলে রেখে গিয়েছে যে ছেলে তার জানাজা পড়ে গেছে। কেউ মারা গেলে তার তো সকল আমলের দরজাগুলি বন্ধ হয়ে যায়, 3টা পাইপলাইন থেকে সওয়াব পেতে থাকে, সদকা জারিয়া, কল্যাণকর
শিক্ষা বা জ্ঞান, আর নেক সন্তানের দোয়া। আপনার ভাই নেক সন্তান, সে দোয়া জানাজা পড়ে অর্থ মার জন্য দোয়া করেছে, তো এটা তো খুবই ভালো কথা। কোরআন খতম, আপনি কোরআন খতম করেন আপনার মতো করে, কিন্তু কোনো বিশেষ উদ্দেশ্যে না যে বাবার জন্য মার জন্য না। কোরআন পড়বেন আপনি আপনার মতো করে শুরু থেকে শেষ পর্যন্ত। আপনি কোরআন পড়ে তাদের জন্য দোয়া করবেন, এই সোয়াব বক্সে দেওয়া না, দোয়া করবেন যে আল্লাহ আমি তোমার কালাম শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছি, তুমি এর উসিলায় তুমি আমার বাবা মাকে মর্যাদা দাও, কল্যাণ দাও, তাদের কবরকে প্রশস্ত করো। এইভাবে নেক আমলের উসিলায় দোয়া করা যাবে। জুমার দিন সকালবেলা মারা গেল, এ কারণে কি আলাদা বিশেষ? না, জুমার দিন মারা গেলে বিশেষ মর্যাদার হাদিসগুলো আপনার মান উত্তীর্ণ নয়, দুর্বল হাদিস। আচ্ছা আচ্ছা, হকের ব্যাপারে আরও কিছু কথা আমরা জানতে চাচ্ছি। একজন বান্দার আমল আর একজন বান্দার কাছে চলে গেল, পাপ আমলগুলো ওনাদের কাছে। এখন যারা পাপ আমল দিয়ে দিলেন আর একজনকে, ওনাদের তেমন কোনো নেক আমল নাই, ওনারাও অন্যায় করেছেন, হয়তো টাকা পাবে অথবা ওই লোকটার উপরে অত্যাচার করেছে, কিন্তু এই আসামিরাও আল্লাহর কোর্টে আসামি, অন্যান্য অপরাধগুলিতে তারা যুক্ত, নামাজ পড়ে নাই, তারাও মানুষ মারছে, এখন কি হবে? না, এটা তো হচ্ছে আসলে আখিরাতে জান্নাত এবং জাহান্নাম। জান্নাত শতভাগ ভালো জায়গা, নিরাপদ জায়গা, কল্যাণের জায়গা, আরামের জায়গা, আর জাহান্নাম শতভাগ এটা অনিষ্ট জায়গা। এখন সেখানে প্রাপ্তির দিক থেকেও প্রাপ্তি জান্নাতের মর্যাদার দিক থেকে যেমন পার্থক্য আছে। এক হাদিসে তো এইভাবে আছে, ইন্না ফিল জান্নাতে মিয়াতা দারাজা, জান্নাতের স্তর হচ্ছে 100টা। এখন সংখ্যা 100 যদি ধরা হয় তাও তো কম না, আর যদি 100 বলতে বোঝা যায় অনেক, তাও তো কম না। জাহান্নামের মধ্যে এইভাবে পর্যায়ে আছে। এখন এই যে এক পক্ষ আরেক পক্ষের উপর জুলুম করেছে, সেই আবার অপরাধ করেছে, এগুলির হিসাব নিকাশ হয়ে সেখানে যদি চূড়ান্তভাবে সে যাকে জাহান্নামে যেতে হয়, সেখানে জাহান্নামের শাস্তির পরিমাণ হয়তো কমবে এই। কিন্তু যেই ব্যক্তি সলাত আদায় করে না, সে ব্যক্তি মাজলুম, সে তার জুলুমের প্রতিকার পাবে, কিন্তু সে সলাত আদায় করলো না, তার কি হবে? এই হিসাবটাও আমাদেরকে মনে রাখতে হবে। মানে হলো আর একজনের কাছ থেকে টাকা পাই দেখে আমার পাপ তার মাথায় দিয়ে আমি জান্নাতে চলে যাব, এত সস্তা নয়। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি সিলেট ক্যাডেট কলেজ থেকে মাহফুজা বেগম বলছি। আমার কালকে 3টা প্রশ্ন ছিল, বলছিল আজ জবাব দিবেন, এখন পর্যন্ত দেন নাই, আমি অপেক্ষা করতেছি। আরেকটা হলো দুরূদ ইব্রাহিম 5 ওয়াক্ত সালাতের পরে কোন সালাতের পরে কতবার পড়তে হবে দুরূদ ইব্রাহিম? জি, এখন যে কোনো পরিমাণ পড়া যাবে। বোনকে বলেন প্রশ্নগুলি করার জন্য। আপনি কালকের প্রশ্নটা একটু কষ্ট করে করতে পারবেন এখন? পারবো। বলুন। জামাতে সালাত পড়লে, যদি কেউ জামাতে সালাত পড়ে, সিজদার মধ্যে সিজদা তাজবীহ বলার পর সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়া রূহ, এটা নাকি বলা যাবে না। রুকুত তাজবীহ পড়ার পর হামদান কাসিরান, এটাও নাকি বলা যাবে না। দুই সিজদার মাঝে বসে আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি, এটাও নাকি বলা যাবে না। এটা ঠিক কিনা? শুকরান, আপনি বুঝতে পেরেছি। জি জি, শুকরান, আপনি কালকে প্রশ্ন করেছেন, আজকেও আবার করলেন, এখনও আবার আন্তরিকভাবে দুঃখিত। একটু অপেক্ষা করেন, আমাদের বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে বিরতির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে। আমরা দেখছি আরএফএল ওটিডোর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। অনুষ্ঠানে আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন আছে। আমাদের বোন ক্যাডেট কলেজ সিলেট থেকে গতকালকেও প্রশ্ন করেছিলেন, আজকেও প্রশ্ন করেছেন, জবাব দিন।
প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি আমাদের সাথে আছেন, প্রশ্ন করেন আন্তরিকতার সাথে। কালকে আমরা প্রশ্নের জবাব দিতে পারি সময়ের অভাবে, আজকে হয়তো আমরা দিতাম। তা আপনার আগের প্রশ্নগুলি দিয়ে শুরু করি। মূলত আপনার তিনটি প্রশ্ন, একটি প্রশ্ন, সেটা হচ্ছে জামাতে যখন সালাত আদায় করে তখন রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান বলা যাবে না। তারপরে সেজদায় সুবহান রাব্বিয়াল আলার পরে অতিরিক্ত যে তাসবিহগুলো তা বলা যাবে না। দুই সেজদার মাঝখানে যে দোয়া বলা যাবে না, এ কথা মানে ভুল কথা, এর কোনো ভিত্তি নেই। রুকু থেকে ইমাম যখন মাথা উঠিয়ে সামি আল্লাহু লিমান হামিদা বলবে, তখন মুক্তাদি বলবে রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি বলবে। দুই সেজদার মাঝে ইমামও দোয়া পড়বে, রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি, যে দোয়াটা আছে মুক্তাদিও পড়বে, ইমামও পড়বে, মুক্তাদিও পড়বে। সেজদায় যদি সময় পাওয়া যায়, হ্যাঁ, কথা হচ্ছে যে আমাদেরকে আমাদের ইমাম সাহেবরা অত সময় দেন না, আমরা এই জন্য পড়তে পারি না একটা, আর পড়া যাবে না আরেকটা। আমরা ইমাম সাহেবদের ব্যস্ততার কারণে, তাড়াহুড়ার কারণে আমরা সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল 3 বার বলার পরে আরও যে তাসবিহ আছে এই তাসবিহগুলি আমরা পড়তে পারি না। এখন অনেক ইমাম আছেন আলহামদুলিল্লাহ, সময় নিয়ে সেজদা দেন, সময় নিয়ে রুকু করেন, তাদের সাথে আমরা পড়তে পারি, কোনো অসুবিধা নেই। যদি বলি পড়া যাবে না, তাহলে আমরা পড়বো না। না, পড়া যাবে, পড়া যাবে। আজকে আপনি প্রশ্ন করেছেন দুরূদ ইব্রাহিম কতবার পড়া। না, দুরূদ ইব্রাহিম পড়ার কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, দুরূদ পড়ার কোনো সংখ্যা নেই। তবে দুইটা সময় দুরূদ পড়ার সংখ্যা রাসূল নির্ধারণ করেছেন 10 বার করে। সেটা হচ্ছে সকাল, মানে ফজর রক্ত শুরু হওয়ার পর থেকে সূর্য উদয়ের আগ পর্যন্ত, এই সময় 10 বার দুরূদ পড়বেন, যে কোনো দুরূদ, দুরূদ ইব্রাহিম হোক আর ছোট দুরূদ হোক। আর সন্ধ্যা মানে আসরের সময় শুরু হওয়ার পর থেকে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত এই সময়ে 10 বার দুরূদ পড়ার বিশেষ মর্যাদা আছে। এর বাইরে সংখ্যা গণে দুরূদ পড়ার কোনো বিধান নেই। জীবন, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, হক নিয়ে আসলে হক কোনটা কোনটা এবং কিভাবে হক প্রতিষ্ঠিত হয় এই বিষয়ে একটু কথা বলবেন। আমাদের সাধারণ ধারণা হক বলতে বোধহয় ধন সম্পদ বোঝায়। হ্যাঁ, হকের আওতায় ধন সম্পদ কোনো সন্ত নাই, কিন্তু মানুষের যে মর্যাদা এটাও তার হক। মানুষের যে আপনার দায়িত্ব এটাও তার হক। অতএব হচ্ছে জীবন, এটাও তার হক। কোনো গোপন কথা এটাও তার হক। অতএব হক একটা সামগ্রিক বিষয়, শুধুমাত্র ধন সম্পদ হক না। এই জন্য আপনার আল্লাহর হক একটা, সেটা আল্লাহ আর বান্দার দায়িত্বে। কিন্তু বান্দার যে পারস্পরিক হক, এই হকে যদি কেউ মানে এই হক অতিক্রম করে বা হক ছিনিয়ে নেয়, এটা কিন্তু ওই বান্দা যদি মাফ না করে, এটা মাফ হবে না। আজকের হকের বিষয়ে কথা বলতে গিয়ে একটা ছোট্ট একটা বিষয় বলি, যেটা আমাদের আজকে প্রশ্ন এসেছে। মানে অবস্থাটা বোঝার চেষ্টা করেন, কতটা অসহায় হলে একজন বোন বলতে পারে পাওনা টাকার জন্য কি আমল আছে, কতটা বিপদে পড়েছে টাকা দিয়ে, যে এখন ওই টাকা উদ্ধারের জন্য তিনি দুয়া দুরুদ আমল চান। এই হচ্ছে আমাদের অবস্থা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মানুষের কাছ থেকে টাকা নিয়ে টাকা পরিশোধ করা, সময় মতো পরিশোধ করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের গাফলতে আছে, অবহেলা আছে, আমরা লিখে রাখি না। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকিদ দিয়ে বলেছেন, এটাকে আয়াতুদ দাইন বলা হয়। কোরআন মাজিদের সবচেয়ে বড় সূরা সূরা বাকারা, সবচেয়ে বড় আয়াত হচ্ছে 282 নম্বর আয়াত সূরা বাকারারই, পুরা পৃষ্ঠা জুড়ে আয়াতটা। এখানে 6 বার এসেছে লেখার কথা, কিন্তু আমরা সেই লেখাতে অবহেলা করি। অতএব লেনদেনের মধ্যে অবশ্যই
লিখিত ডকুমেন্ট থাকতে হবে, সাক্ষী থাকতে হবে। তাহলে যিনি আপনার অর্থ সম্পদ নিয়েছেন তিনি টালবাহানা করলে আপনি আইনের আশ্রয় নিতে পারেন, সামাজিকভাবে অথবা কোর্টের মাধ্যমে। এখানে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভয়াবহ কথা বলছেন লাইয়ুল ওয়াজিদে ইউহিল্লু ইরদাহু ওয়া উকুবাতাহু। এই যে পাওনা পরিশোধে যে তালবাহানা করে দিচ্ছি না, বলছে যে তারকে অমর্যাদা করা, অসম্মান করে এটা হালাল, এটা বৈধ, তাকে শাস্তি দেওয়া বৈধ। আমাদের দেশে একটা কথা আছে না, গলায় গামছা দিয়ে হইলো আদায় করবো। হ্যাঁ, এই জাতীয় লোকের গলায় গামছা দেওয়া এটা শরিয়া সম্মত এবং আল্লাহ রসুল অনুমোদন করেছেন যে পাওনা টাকা তোমাকে দিচ্ছে না অথচ দেওয়ার সামর্থ্য আছে, তাকে তুমি পথে ঘাটে অপমান করতে পারবো, অসম্মান করতে পারবো। এখানে বলা হবে না আইন কেন হাতে তুলে নেন, এটি তো আইন, আল্লাহ রসুলে আইন দিয়েছেন যে তোমার টাকা পাওনা টাকা সে দিচ্ছে না অথচ দেওয়ার সামর্থ্য আছে, রাস্তাঘাটে ধরে তাকে অপমান করতে পারো। কারণ এই অপমানের বিকল্প না, অপমানিত হইলে সে দেখবেন যে টাকা দিবে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সম্মান মর্যাদাকে বলেছেন, তুলনা করেছেন যে 10 তারিখ হজের মাসের সাথে, হজের দিনের সাথে, তারপরে হচ্ছে মক্কার শহরের সাথে তুলনা করেছেন মানুষের মর্যাদা, মানুষের সম্মান এবং মানুষের সম্পদকে। সেই রাসূল বলেছেন এই লোককে অসম্মান করা যাবে যেই লোক তোমার পাওনা টাকা সামর্থ্য থাকা সত্ত্বেও দিচ্ছে না। অতএব সাবধান হতে হবে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন, একটু জোরে বলুন, প্রশ্ন করুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, মেয়েদের চুলের সামনের চুলের অংশ কি কাটা যাবে? 2 নাম্বার প্রশ্ন বলুন। দ্বিতীয় প্রশ্ন, জাওয়ালের ওয়াক্ত সঠিক সময়টা কখন? জাওয়ালের সালাতের সঠিক সময়টা কখন? আর কোনো প্রশ্ন আছে? জি। তৃতীয় প্রশ্ন, জি, আমরা যে সারা জীবন যে মানে শুরু থেকে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যে দোয়া হয়তো করবো, মানে আমি নিজে জীবিত যতদিন থাকবো শুরু থেকে, এই দোয়াগুলো কি সকল মুসলিম মুমিনাত নবী রাসূলগণ এবং নিজের পরিবার পরিজন সন্তানাদি সকলের জন্য কি একই সময় নিয়তটা করা যাবে না প্রত্যেক সময় নিয়তটা করতে হবে? আচ্ছা, আপনার 3টি প্রশ্ন রিসিভ করলাম, এবার জবাব শোনো। চেষ্টা দিয়ে শুরু করি। দোয়ার নিয়ত আমার কাছে স্পষ্ট না। আচ্ছা, প্রথমটা দিয়ে শুরু করেন। আপনার কাছে স্পষ্ট হয়েছে এটা? আচ্ছা, এটা বলবো। আচ্ছা, জি। চুল কাটার ব্যাপারে আপনার মহিলা যারা, তারা তো হিজাব করবেন, তারা মাহারামের সামনে যেতে পারেন, মাহারামের বাইরে যারা মাহারাম নয় তাদের সামনে যাবেন না। আচ্ছা, এটার সাথে চুল কাটার সম্পর্কে, চুল যদি আপনি কাটেন আর যদি মাহারাম না এমন লোকরা দেখে তাহলে চুল কাটাও কি আর না কাটে কি? হ্যাঁ, চুল কাটা যাবে, চুল কাটা যাবে। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো স্ত্রী চুল কাটতেন। তা আবারও বলছি, এই চুল কাটাটা যেন আপনার স্বামী, আপনার মাহরাম ছাড়া অন্য কেউ না দেখে। আচ্ছা, এটা যদি স্বামীর অনুমতি না থাকে, উনি সামনে দিয়ে কাটবেন, স্বামীর অনুমতি ছাড়া তা করবেন না। স্বামীর অনুমতি ছাড়া। আমাদের হাতে 1 মিনিট সময় আছে, আরেকটি প্রশ্নের জবাব দেন। জাওয়াল, জি, জাওয়ালের সময় হচ্ছে সূর্য এই যে পশ্চিম দিকে ঢলে যায়, মধ্যাহ্ন দিনের মাঝামাঝির পরে সূর্য যে পশ্চিম আকাশে ঢলে যায়, এটার অ্যাকুরেট টাইম আছে, আপনি টাইম দেখবেন। ওই সময় থেকে শুরু, ওই সময়টা হলেই 4 রাকাত সালাত আদায় করবেন, এটাকে জাওয়ালের সালাত বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সময় আকাশের দরজাগুলি খুলে যায়, আমি চাই এই সময় আমার কিছু নেক আমল আকাশে পৌঁছুক, আল্লাহ আমাদেরকে তৌফিক দেবে। আমিন, শুকরান।
এবং চিরস্থায়ী ক্যালেন্ডার যেটা আছে এটাও আপনি দেখে ফলো করতে পারেন, গুগল থেকেও আপনি এই টাইমটা জানতে পারেন। জি, আরেকটা ছিল যে সকলের পক্ষ থেকে উনি নিয়াত করবেন, অর্থাৎ যদি 2 রাকাত নামাজ আদায় করেন তাহলে সমস্ত মুসলিমা উম্মতের পক্ষ থেকে কি এভাবে করা যাবে কিনা? না, এটা আপনারটা আপনিই করবেন আর সবার জন্য দোয়া করবেন। শুকরান, জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, শুনেছি অনেক মাসালা, জানলাম অনেক বিধান, আমরা যেন সঠিক পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, আল্লাহর কাছে সে তৌফিক কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।